চুড়াইবাড়ি এলাকায় এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উত্তর ফুলবাড়ি ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপ্না বেগমের মেয়ে রাহেলা বেগমের সঙ্গে ৪ বছর আগে কদমতলা থানাধীন খালাগাঙের পাড় এলাকার বাসিন্দা আব্দুল কালামের বিবাহ হয়। পরিবারের অভিযোগ, বিয়ের পর কিছুদিন সংসার স্বাভাবিকভাবে চললেও গত ৪-৫ মাস ধরে আব্দুল কালাম নেশা করে রাহেলা বেগমকে নিয়মিত মারধর ও শারীরিক মানসিক নির্যাতন করতেন। পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে কাজের সন্ধানে তারা আগরতলা শহরে চলে যান। মঙ্গলবার সকালে আব্দুল কালাম ফোন করে রাহেলা বেগমের মাকে জানান তিনি তার মেয়েকে খুঁজে পাচ্ছেন না এবং রাহেলা নাকি ঘর থেকে কোথাও চলে গেছেন। তবে রাহেলার মায়ের দাবি, পারিবারিক অশান্তি থাকলেও তার মেয়ে কখনো এভাবে কাউকে না জানিয়ে চলে যাওয়ার মতো নয়। এই ঘটনায় রাহেলা বেগমের মা কদমতলা থানায় আব্দুল কালামের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছেন। তিনি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন দ্রুত তার মেয়েকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। একই সঙ্গে তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমে দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন, যদি কেউ রাহেলা বেগমকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন তাহলে অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। 9862901992। SJ News 24। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আমার পুরি বিয়া দিলাম খালাঙ্গ ভাই, বেটাই লইয়া গেছেন গিয়ে আগরতলা। আর আগরতলাতে বুধবারে বেটাই কইছেন খুঁজি আমার পুরি নাই পাইতরা না কইয়া বিয়া 4-5 বছরে সমস্যা আসলো। বেটাই মারা ধরা করতেন 3 মাস আগে থাকি যন্ত্রণা। আমি কইছি আমারও না নিয়ে দেবো, আমি আমার পুরি বুঝাই দিই কেউ লাগিয়া দরবার হয় না নিয়ে দিয়ে আমার বুধবারে টাকা দর পৈতরা আমার পুরি নিতে সায়া লাগে। আব্দুল কালাম লাঙ্গবার থানা কোন জায়গায়? কদমতলা থানাত আমি বিয়া কেস ধরে আপনি কিতা চাই? আমি আমার ঘুরি চাই। আজ কতদিন থাকি নিখোঁজ? আজ 4 দিন পড়ে গেছে। এখন জামাইরে কিছু কইলে জামাইরে কিতা কয়? এ কই হে জানে না। আগরতলাত এই লইয়া গেছে না আপনার মাইয়া এমনি গেছে? হে লইয়া গেছে। তোমার যে মাইয়ার জামাইয়ের বাড়িটা কোন জায়গায়? যেহেতু খালাঙ্গবার খালাঙ্গপার কয় নম্বর ওয়ার্ড এটা জানেন? 5 নম্বর 5 নম্বর। আর আপনারা? আমরা কেন 5 গুরুবাড়ি থানায় আশ্বাস দিতে আমার ফটো আনিয়া দেও, আমরা দেখো। এখনো তো আমার কিছু করছে না থানায়, কেস দিয়ে ধরে